আসসালামু আলাইকুম ভাইরা, আমরা আজকে আবার নিয়ে এসেছি আমাদের ম্যাথের এমসিকিউ সলভিং একটা ক্লাস। ঠিক আছে, তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা তোমরা একটু জানাইতে পারো। তোমরা জানালে আমি শুরু করব। আর অবশ্যই পারলে শেয়ার করে দাও, তোমাদের যে ফ্রেন্ড আছে যারা এবার ভার্সিটিতে অ্যাডমিশন দিবে তাদেরকে তুমি মেনশন দিতে পারো। আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। তোমরা একটু জানাও যে ক্লিয়ার কিনা সব কিছু। ঠিক আছে, তোমরা একটু জানাই দাও, তারপরে আমি শুরু করব। আচ্ছা, গতদিন এতটুকু করছিলাম আমরা। মাশরাফি রহিম, ব্যস্ত শিডিউল চলে স্টুডিওতে। জি ভাইয়া, আমার এই টি শার্ট লাগবে, চলে আসেন, ইনশাল্লাহ দিব আপনাকে। ঠিক আছে, চলে আসেন, টি শার্টের ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করতে পারি। আমরা গতদিন এর আগ পর্যন্ত করছিলাম, আমরা স্লাইডটা শেষ করতে পারি নাই, তো আমরা হচ্ছে আজকে তার পর থেকে শুরু করতেছি। তো দেখো এখানে আমাদের কি দিছে, আর ইজিক্যালস টু সাইন থেটা বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কত হবে। ওকে, তোমাকে এখানে একটা বৃত্তের ইকুয়েশন দিয়ে দিছে, মানে পোলার, সেখান থেকে তোমাকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। এটা দেখো তোমার ডিইউ 23-24 সেশনের একটা কোশ্চেন। তো এটা আমরা এখন একটু সলভ করব। তো আমরা হচ্ছে কিছু ফর্মুলা জানি। ফর্মুলা হচ্ছে তোমার সম্পর্ক রিলেটেড আর কি, পোলার আর কার্টেসীয়র মধ্যে যে সম্পর্ক রিলেটেড যে ফর্মুলাগুলো আছে ছোটো ছোটো, এই যে এক্স ইজিক্যালস টু আর কস থেটা, ওয়াই ইজিক্যালস টু আর সাইন থেটা। ঠিক আছে, এটা আমরা কি সবাই জানি। আচ্ছা, তো এইখানে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তো আমাদের এখানে কি দিছে দেখো, আমাদের এখানে দিছে আর সাইন থেটা, আর ইজিক্যালস টু কত, সাইন থেটা। এইটার বলছে কি এটা একটা বৃত্ত এবং সেটার কেন্দ্র ব্যাসার্ধ কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? তো এইটাকে আমরা ফার্স্টে কি করব, আমাদের বৃত্তের যে সাধারণ সমীকরণটা আছে, কোনটা মনে আছে তোমাদের? বৃত্তের যে সাধারণ সমীকরণটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস সি ইজিক্যালস টু 0। ঠিক আছে, যে সাধারণ সমীকরণটা আছে, আমরা সেই সাধারণ সমীকরণটাতে আগে কি আসলে এটা সাধারণ সমীকরণটাতে আগে নিব। আচ্ছা, যাই হোক, থাক এটা। এখন দেখো আমরা এখন কি করব, আমরা এখন যেটা করব, তো এইটাকে আমরা কিভাবে নিব সাধারণ সমীকরণে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে এক্স ইজিক্যালস টু আর কস থেটা, আবার ওয়াই ইজিক্যালস টু আর সাইন থেটা, বাট এইখানে আছে আর ইজিক্যালস টু সাইন থেটা। এখন তুমি দেখো ভাইয়া, তুমি দেখো আমি যদি এখানে একটা আর আনতে পারি তাহলে এটা আমার আর সাইন থেটা হয়। এই যে আর সাইন থেটার সমান আমরা কি জানি, আমরা জানি আর সাইন থেটা ইজিক্যালস টু ওয়াই। ওকে, তো এখান থেকে আমরা কিন্তু এই ওয়াইটা পেয়ে যেতে পারি। হ্যাঁ, কারণ আমাদের দেখো বৃত্তের সাধারণ সমীকরণে ওয়াই কিন্তু আছে। ওকে ফাইন। তো তাহলে আমরা কি করব, এই সাইন থেটার আগে একটা আর আনবো,
কিন্তু শুধু সাইন থিটার আগে তো আনতে পারবো না, আনলে আমাদের কি করতে হবে, ইকুয়েশনের দুই পাশে আনতে হবে। সো আমরা কি করব, ইকুয়েশনের দুই পাশে আর আনবো। তো ইকুয়েশনের দুই পাশে যদি আমরা আর আনি তাহলে আমাদের কি হবে, এই পাশে একটা আর, তার আর স্কোয়ার, আর এখানে আর সাইন থিটা। ঠিক আছে, আর সাইন থিটা চলে আসছে। এরপরে দেখো আর সাইন থিটার সমান আমরা কি জানি, ওয়াই। তো এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই। ওকে, ওয়াই। এইবার আরেকটা জিনিস দেখো, এখানে তো এখন আর স্কোয়ার চলে আসছে। সো আর স্কোয়ারটা তো রাখা যাবে না, আমাদের তো এই টাইপের কিছু একটা আনতে হবে, তাই না? তো এখানে খেয়াল করো, এখানে তুমি যদি এটাকে একটা ইকুয়েশন দাও আর এইটাকে একটা ইকুয়েশন দাও, তারপর দুইটাকে যদি বর্গ করে যোগ করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিকালস টু আমরা আর স্কোয়ার পাবো। এখন আমরা ওইখানে যাব না, কারণ এটা আমাদের হচ্ছে যখন আমরা এইচএসসি একাডেমিকের জন্য পড়াশোনা করছি তখন আমরা শিখে আসছি, আমাদের এখন অত লাগবে না। তো আমরা কি জানি, আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, এই যে এইখান থেকে আমরা জানি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করে বসাই দিতে পারি, এইখানে আমরা বসাই দিতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, ওয়াই। ওয়াইটাকে আমরা কি করি, এই পাশে নিয়ে চলে আসি। ঠিক আছে, ওয়াইটাকে আমরা এই পাশে, তাহলে মাইনাস হয়ে গেল ইকুয়ালস টু 0। এই দেখো আমাদের একটা বৃত্তের সমীকরণের যে স্ট্রাকচার আছে, আমরা সেরকম একটা স্ট্রাকচার পেয়ে গেছি। এখন এইখান থেকে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তো কেন্দ্র ব্যাসার্ধ বের করার জন্য আমরা কি করতাম, হ্যাঁ মনে আছে, সেই আমরা 2 দিয়ে ভাগ করে দিতাম। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে দিতাম, সেখান থেকে আমরা জি আর এফ এর মান পাইতাম, তারপর সেই জি আর মাইনাস এফ হতো আমাদের কেন্দ্র। তো আমরা সেম কাজ করব এখানে, আমরা একবারে কি করব, আমরা একবারে -2 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, একবারে -2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এখানে আসলে এফ সমান আমরা কত পাই, দেখো এফ সমান কত পাচ্ছি, মানে এফ তো না, মানে সরাসরি আমি হচ্ছে কেন্দ্রটা পাচ্ছি, বুঝছো? আমরা হচ্ছে যদি 2 দিয়ে ভাগ দিই, যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে এফ সমান কত পাচ্ছি, -1/2 পাচ্ছি। তাহলে আমাদের কেন্দ্র কি, আমাদের কেন্দ্র -g -f। ঠিক আছে, আমাদের কেন্দ্র কত, -g -f। যেহেতু আমাদের এখানে দেখো জি এর পোর্শনটা নাই, তার মানে ওটুক তো 0, আর এখানে এফ কত আছে, -1/2। তো কেন্দ্রের ফর্মুলা আছে -f, তাহলে এখান থেকে আমাদের কত আসতেছে, 0/2। ঠিক আছে, এখান থেকে কত আসতেছে আমাদের, এখান থেকে আমাদের কেন্দ্র চলে আসছে 0/2। এখন আমাদের কি করতে হবে, ব্যাসার্ধটা বের করতে হবে। তাহলে ব্যাসার্ধ ফর্মুলাটা কি, ব্যাসার্ধর ফর্মুলাটা কি, r ইকুয়ালস টু √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি তো নাই আমাদের এখানে, তাহলে জি কত, 0। এফ কত আসছে, এফ আসছে -1/2, স্কোয়ার করলে কত আসতেছে, একবারে 1/4। সি কে আছে এখানে, দেখো এখানে সিও নাই, তার মানে এই অংশটাও কি এখানে 0। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, √1/4 মানে কত, 1/2। তাহলে আমার কেন্দ্র দাঁড়ালো কত, 0/2, আর ব্যাসার্ধ কত হলো, 1/2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে এই যে ঘ নম্বর। ওকে, ঘ নম্বরটা আমাদের অ্যান্সার, 0/2 আর 1/2। আচ্ছা, এবার আমরা তাহলে নেক্সট কোশ্চিনটাতে চলে যাই। নেক্সট কোশ্চিন আমাদের কি দিছে দেখি। এখানে বলছে যে ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত বৃত্তের সমীকরণ নিচের কোনটি। ঠিক আছে, তাহলে এত বিন্দু, ওয়াই অক্ষকে এত বিন্দু স্পর্শ করে এবং কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তো খেয়াল করো ভাইয়া, এইখানে আমরা অপশন টেস্ট করতে পারবো। কিভাবে করতে পারবো, এখানে আমাদের যে 4টা বৃত্তের ইকুয়েশন দিছে, 4টা বৃত্ত থেকে আমরা আলাদা আলাদা 4টা কেন্দ্র পাবো। সেই 4টা কেন্দ্র যদি আমরা এখানে বসাই দিই, তাহলে যদি দেখি যে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, মানে এখানে বসাই দেওয়ার পর যদি আমি 0 পাই, তাহলে সেইটাই কি হবে আমার, মানে সেই বৃত্তের সমীকরণটা যেটা আমাদেরকে এখানে চাইছে। ওকে, তো এখন তাহলে কি করা যায়, আমাদের কি করতে হবে, খুব দ্রুত তোমরা যখন করবা, তোমরা যখন অনেক প্র্যাকটিস করবা, তখন দেখবা কি হয়েছে, মানে তোমাদের হচ্ছে হাত খুব সুপার ফাস্ট হয়ে যাবে।
এখানে এখানে যে বৃত্ত আছে এর কেন্দ্র তুমি মানে এমন হবে যে তোমাকে -2 দিয়ে বা 2 দিয়ে ভাগও করা লাগতেছে না, জাস্ট চোখ দিয়ে তাকাইলে তোমার অ্যান্সারটা মানে কেন্দ্রটা তুমি বের করে ফেলতে পারছো, তুমি এত ফাস্ট হয়ে যাওয়া। তো এখানে যদি তুমি -2 দিয়ে ভাগ দাও, এখানে যদি -2 দিয়ে ভাগ দাও, -2 দিয়ে কেন ভাগ দিচ্ছি, যাতে একবারে কেন্দ্র পাই, কারণ আমার যে জি এর মান এফ এর মান বের করতে হইতো, তাহলে -জি আর -এফ এর মানটা আমরা এখানে একবারে পেয়ে যাচ্ছি আর কি। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা এই অপশনে ক নম্বরের ক্ষেত্রে আমরা দেখো যদি -2 দিয়ে ভাগ দিই, আমরা এখানে কত পাচ্ছি, -6,4, ঠিক আছে। এটার কেন্দ্র কত পাইলাম, -6,4। তারপর এটাকে যদি ভাগ দিই, এটা হচ্ছে 4,3 এটার কেন্দ্র। এটার কেন্দ্র কত আসতেছে, এটাকে -2 দিয়ে ভাগ দিলে -4, -3, আর এটাকে যদি -2 দিয়ে ভাগ দিই 6 আর 4। ওকে, এই চারটা কেন্দ্র দেখো তোমার ইনস্ট্যান্ট বের করা শেষ। এখন জাস্ট কি করো, এইখানে বসায় জাস্ট ক্যালকুলেশনটা করে নাও। তো আমরা যদি -6 আর -4 বসাই এখানে এই ইকুয়েশনটাতে, তাহলে আমাদের কি আসে দেখো, আমাদের আসতেছে 5 × -6 -7 × 4 -2, এটা ক্যালকুলেশন কত আসতেছে, -30, 28, -2। দেখো এটা কিন্তু 0 আসে না, এটা 0 কিন্তু আসতেছে না। তাহলে আমরা যদি এবার হচ্ছে 6,4 যদি বসাই, আমরা যদি 6,4 বসাই, 6,4 বসালে কত আসতেছে দেখো, তাহলে 5 × 6 -7 × 4 -2, 5 × 6 30, 4 × 7 28, -2। দেখো এটা কিন্তু আমাদের 0 চলে আসছে, ঠিক আছে, এটা আমাদের 0 চলে আসছে। তাহলে ওই যে আমাদের বলছে যে y অক্ষকে এত বিন্দু স্পর্শ করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, এরূপ বৃত্তের সমীকরণ নিচের কোনটি। এখন আমি কিন্তু আমার প্রিভিয়াস একটা ভিডিওতে বলছিলাম যে অপশন টেস্ট করা কিন্তু রিস্কি, ঠিক আছে, আসলেই রিস্কি। তারপরে আমি এখানে অপশন টেস্টের একটা রিস্ক নিছি। কেন নিছি, কারণ দেখো এখানে আমার তুমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে যখন কেন্দ্রগুলো বের করে ফেলতে পারবা, দেখছো যে কেন্দ্রগুলো এখানে আসলে আলাদা আলাদা, আর কেন্দ্রর মানগুলো বসালে আসলে কি আমরা আলাদা আলাদা ভ্যালু পাচ্ছি, কোনোটার সাথে কোনোটার ভ্যালু ম্যাচ করতেছে না। ওকে, তাহলে আমাদের ইকুয়েশন কোনটা, এইটা। আচ্ছা, তাহলে ওইটা হচ্ছে গ নম্বরটা, ঠিক আছে, এই গ নম্বরটাই হচ্ছে আমাদের কারেক্ট। আমরা নেক্সটে যাই, তারপর মধ্যে দেখি তোমরা কে কি কমেন্ট করছো। চাঁদনি হোসেন, আসি ভাইয়া, হ্যাঁ ভাইয়া সাথে থাকো। আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করবো আজকে ইনশাল্লাহ। হ্যাঁ, বাদলা দিনে কি আর চলবে, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা জানো কিনা জানি না, তোমাদের ওইদিকে কতটুকু বৃষ্টি হচ্ছে। তোমরা দেশের যে প্রান্ত থেকেই দেখো, আসলে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি। মানে আমি সে সকালবেলা একদম 6টার সময় ঘুম থেকে উঠছি, তখন থেকেই দেখছি বৃষ্টি। সকালে একটা ক্লাস মিসও করছি, আমার ভার্সিটিতে ক্লাস ছিল, মিসও করছি জাস্ট এই বৃষ্টির কারণে, একটা ক্লাস মিস করে তারপরে পরে ক্লাসে যাই ক্লাস ধরছি। যাই হোক, তো হ্যাঁ, বৃষ্টি হোক আর যাই হোক, ক্লাস চলতে থাকবে, ঠিক আছে। সিডাব্লিউ যা শুরু করছে এখন, তো মানে টিচারদেরকে ফোর্স করা হচ্ছে যে এখন রেগুলার ক্লাস হবে। ওকে, সিডাব্লিউ টিম স্টুডেন্টকে নিয়ে এত চিন্তা করা শুরু করছে এখন। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো এইটাও আমাদের ডিইউ 20-21 সেশনের আরেকটা কোশ্চেন। এখানে আবার কি বলছে দেখো, এইটাও আমাদের সেই আগের মতোই, দেখো একটা পোলার সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, এই টাইপের ম্যাথ একটু আগে আমরা এটা করে আসছি, সেম সেই টাইপের মতো একটা কোশ্চেন। কি বলছে, পোলার স্থানাঙ্ক এত তোমাকে দিয়ে দিছে, একটি বৃত্তের সমীকরণ, বৃত্তটির ব্যাসার্ধ কত হবে সেটা হচ্ছে তোমার এখানে 4টা অপশন দিয়ে দিছে। তো আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো কি করব, সেম প্রসেস, আমাদেরকে আবার সে আগের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যে পোলার আর কার্টেসিয়ানের মধ্যে যে সম্পর্ক রিলেটেড যেগুলো আমরা জানি সেগুলো কি করব, জাস্ট আমরা এখানে অ্যাপ্লাই করব। ওকে, এখন দেখো আর স্কোয়ার সমান আমরা কি জানি, যেহেতু আমরা শিখে আসছি, সো আমি আর এটা রিপিট করতেছি না, আমরা ডিরেক্ট বসাই দিই। আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2r সাইন থিটা বলতে আমরা কি বসাই, ওয়াই ইজিকালস টু 3টাকে যদি আমরা ইকুয়েশন এই পাশে নিয়ে আসি -3 ইজিকালস টু কত, 0। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, আমাদের সেই আবার 2 দিয়ে ভাগ দাও, এখানে 2 দিয়ে ভাগ দাও, তাহলে আমরা এফ কত পাচ্ছি, দেখো এফ কত পাচ্ছি এখানে
এফ পেয়ে গেছি -1। এখন আমাদের এখানে কি বলছে, আমাদের বলছে যে এখান থেকে ব্যাসার্ধটা বের করতে হবে। হ্যাঁ, তো ব্যাসার্ধ বের করতে হবে, আমাদের তো জি এর মান নেই, এখান থেকে আবার আমরা সি এর মান পাইছি, সি এর মান হচ্ছে আমাদের -3, তো আমাদের এফ আর সি এর মানটা ইউজ করে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা হচ্ছে ফর্মুলা কি জানি, আর ইকুয়ালস টু √g² প্লাস f² - c। ওকে, তাহলে জি তো নাই, 0, এখানে 1 আসতেছে, -3, তার মানে একবার +3, তার মানে কত 4, তার মানে রুট করলে আমরা কত পাচ্ছি 2 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একবারে কত পাচ্ছি 2 পেয়ে যাচ্ছে। 2 কোথায় আছে আমাদের অপশনে, এই যে। ঠিক আছে, আমাদের এই নম্বর অপশনটা কারেক্ট। ওকে ওকে, ইজি ছিল। আমরা নেক্সট কোশ্চিনটাতে চলে গেছি। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, দেখো তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এটা কতবার আসছে। রাজশাহীতে আসছে 3 বার, ডিউতে আসছে 2 বার, এরপরে আরও ডিউতে আসছে কিনা জানা নেই আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো মজার একটা বিষয় কি, মানে তোমাদেরকে এই যে বলা হয় না যে তোমরা কোশ্চিন ব্যাংক সলভ করবা, আগে তো অবশ্যই তোমাকে কনসেপ্ট জানতে হবে যে আসলে কি কি টাইপস আছে, তোমার বইতে যে কি কি টাইপস আছে এগুলো তো তোমাকে অবশ্যই জানতে হবে। তারপরে যেটা করতে হবে, টাইপের যে কনসেপ্টগুলো আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করার পরে তোমাকে কোশ্চিন ব্যাংকটা সলভ করতে হবে। কেন কোশ্চিন ব্যাংকটা সলভ করতে হবে, দেখো এখানে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি কোশ্চিন কিন্তু রিপিট হয়েছে। সো সব কিন্তু রিপিট হবে না, এটা একদম শিওর থাকো। তোমরা যে বছরে অ্যাডমিশন দাও না কেন, দেখবা যে সব কোশ্চিন রিপিট হয় না, দেখবা 80% রিপিট হয় না, 20% রিপিট হয়েছে। বাট এই যে 80% আছে, এই 80%-এর ভিতর দেখবা মানে অনেকগুলো ম্যাথ তোমার প্রিভিয়াস কোনো একটা কোশ্চিনের সেম টাইপ থেকে আসছে, জাস্ট একটু মানগুলো চেঞ্জ করে দিছে। ঠিক আছে, কোনো একটা টাইপ থেকে যেগুলো প্রিভিয়াসের ইয়ারেও আসতো বা কোনো ইয়ারে আসছে সেটাই মান চেঞ্জ করে দিছে। তোমরা যখন কোশ্চিন ব্যাংক তোমার বাসায় খুলবা, তখন বাসায় খোলার সময় তোমরা দেখবা যে একই টাইপের কোশ্চিন বারবার আসছে। ধরো এই বৃত্ত রিলেটেড চিন্তা করো, এই বৃত্ত রিলেটেড যে কোশ্চিনগুলো আছে, দেখবা যে এই ব্যাসার্ধ বের করার যে ম্যাথ, এই ব্যাসার্ধ বের করার ম্যাথ হয়তো তুমি 100টাও খুঁজে পাবা। সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় মিলে দেখবা যে 100টার উপরে ম্যাথই আছে যেটা শুধু বলবে ব্যাসার্ধ বের করো, কেন্দ্র বের করো, এই রিলেটেড কোশ্চিন করবে। তার মানে কি, মানে তোমার যে কনসেপ্ট কিন্তু রিপিট হবে, টাইপ রিপিট হবে, বাট সেম কোশ্চিন নাও আসতে পারে। আবার কপাল ভালো থাকলে তো সেম কোশ্চিন চলে আসতেই পারে। ওকে, আচ্ছা, তো এইখানে আমাদের কি বলছে, এখানে আমাদের যে কোশ্চিনটা দিতে বলছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে সি এর মানটা কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটা জিনিস জানি কিনা ভাইয়া, যে আমাদের ছোট ছোট 2টা কি 3টা ফর্মুলা আছে। হ্যাঁ, 2টা কি 3টা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যে কোনো বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে, ওকে, এক্স অক্ষকে স্পর্শ করে, তখন কি লিখতে পারি, সি ইকুয়ালস টু জি স্কোয়ার। ঠিক আছে, সি ইকুয়ালস টু জি স্কোয়ার। আবার যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে, তখন আমরা লিখতে পারি সি ইকুয়ালস টু এফ স্কোয়ার। কোন এফ? ওই যে আমরা কেন্দ্র জি আর এফ বের করতাম না, সেই জি আর এফটা। আচ্ছা, এখন তোমার কোশ্চেন আসতে পারে উভয় অক্ষকে যদি স্পর্শ করে। হ্যাঁ, অবশ্যই তারও সলিউশন আছে। যখন উভয় অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, তখন আমরা সি ইকুয়ালস টু কি লিখতে পারি, জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার। ওকে, খুব ছোট ছোট ফর্মুলা, একটা একটা একটা, ঠিক আছে, খুবই ছোট ছোট ফর্মুলা। এখন তোমাকে এখানে কি দিছে, এত বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, সি এর মান কত। এখন আমরা জানি সি ইকুয়ালস টু এত এত এত, আমরা সবগুলো জানি। এখন তাহলে ওয়াই অক্ষকে বলছে, তাহলে সি ইকুয়ালস টু এফ স্কোয়ার, এইটা আমাদেরকে বসাইতে হবে। তাহলে সি ইকুয়ালস টু যে এফ স্কোয়ার, মানে সামথিং একটা স্কোয়ার আসবে, এফ এর ভ্যালুটা কত এখান থেকে আমাদের বের করতে হবে। তো কি করতে হবে আমাদেরকে আবার ওই সেই 2 দিয়ে ভাগ করো। ঠিক আছে, আবার সে কি করো, 2 দিয়ে ভাগ করো। তো আমাদের এটা লাগবে না, আমাদেরকে এখানে যদি 2 দিয়ে ভাগ করি আমরা কত পাচ্ছি, -2 পাচ্ছি। তাহলে -2কে স্কোয়ার করো, কত পাও, 4। ঠিক আছে, অপশনে আছে 4, ওই যে অপশনে আছে।
ঠিক আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার এই যে ডি নম্বর অপশনে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার 4। ওকে, আচ্ছা আমরা তারপরে কোশ্চেনটাতে যাই। তারপরে কোশ্চেনটাতে কি বলছে? এখানে বলছে যে চিত্রের বৃত্তটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে স্পর্শ করে। খেয়াল করো, আমরা মাত্র একটা কনসেপ্ট শিখে আসছি, যেখানে আমি একটা কথাও কিন্তু বলছিলাম যে উভয় অক্ষকেও কিন্তু স্পর্শ করে, এরকমও কিন্তু হইতে পারে। তো এইটা ডিরেক্ট ওই কনসেপ্টের ম্যাথ না, বাট এখানে যে একটা লাইন বলে দিছে, এখানে যে একটা লাইন বলে দিছে দেখো, এক্স ও ওয়াই অক্ষকে স্পর্শ করে, মানে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে ও কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, এই যে একটা বিন্দু আছে, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এই একটা বিন্দু আছে, দুইটা অক্ষকেই স্পর্শ করছে। এখন ভাইয়া এখানে একটা টুইস্ট আছে, ঠিক আছে? টুইস্টটা কি? যখন উভয় অক্ষকে স্পর্শ করবে, হ্যাঁ, যখন একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করবে, তাহলে কি হবে দেখো, ধরো ধরো ওর কেন্দ্র আছে এখানে, ওর এখানে কেন্দ্র আছে, তাহলে দেখো এই ওয়াই অক্ষ থেকে ওর যে দূরত্বে অবস্থান করবে কেন্দ্রটা, এক্স অক্ষ থেকেও সেম দূরত্বে অবস্থান করবে কেন্দ্রটা। সেটা কি? ওর যে ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ সমান দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো, এখানে তোমাকে জাস্ট কি বলে দিছে যে এই যে বৃত্তটা, এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, এই যে ওয়াই অক্ষকে এখানে স্পর্শ করছে, ওয়াই হতে স্পর্শ বিন্দুর দূরত্ব 2 একক। তার মানে ওয়াই হতে স্পর্শ বিন্দুর দূরত্ব 2 একক, মানে এই যে ওয়াই অক্ষ থেকে এইখানে যে স্পর্শ আছে, এইটার ডিস্টেন্স 2 একক। তাহলে খেয়াল করো, যদি এইটুকু যদি 2 হয়, এইটুকু কি ওর ব্যাসার্ধ, এইটুকু যদি 2 হয়, তাহলে এইটুকু মাস্ট বি 2। বুঝা গেছে? এইটুকু যদি 2 হয়, এইটুকু অবশ্যই 2 হইতে বাধ্য। তাহলে আমার কেন্দ্র কি হবে? আমার কেন্দ্র মানে +-2 বা +-2 এরকম কিছু একটা হবে। তো চিহ্নটা কি হবে সেইটা আমাদেরকে এখন আইডেন্টিফাই করতে হবে, যে আসলে এখানে চিহ্নটা কি হবে। তো খেয়াল করো, এইদিকে তো, এদিকে তো এক্স পজিটিভ, তাই না? এদিকে তো এক্স পজিটিভ, এক্স অক্ষের ধনাত্মক দিকে গেছে, সো এটা ঠিক আছে। তার মানে আমার যে কেন্দ্র হবে, যেটা আমার যেটা কেন্দ্র হবে, সেটার যে ভুজ সেটা 2, দ্যাটস ক্লিয়ার। যেটা ভুজ সেটা 2। তাহলে কোটির মানটা আসলে কি হবে? কোটির মানের মধ্যেও 2 থাকবে, বাট খেয়াল করো এইটা আসলে কোন দিকে গেছে, দেখো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। এইদিকে তোমার কোন অক্ষ? ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে গেছে। তার মানে এইখানে ধরো 1 -1 ছিল, এতটুকু -2, এতটুকু ধরো -3, এরকম ডট 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 নিচের দিকে গেছে। তো এখানে -2 পর্যন্ত গেছে। তাহলে আমার কোটি কতটুকু পর্যন্ত গেছে? কোটি এই 0 থেকে, এইখানে তো তোমার সেই মূল বিন্দু 0 থেকেই -2 পর্যন্ত গেছে। তাহলে আমার কোটি কত হচ্ছে? -2। তাহলে এখানে বলছে এত একক হলে কেন্দ্রের স্থানাঙ্ক বলছে, দেখো কেন্দ্রের স্থানাঙ্ক 2 - 2 আমাদের পেয়ে গেছি। বুঝতে পারছো? কেন্দ্রের স্থানাঙ্ক 2 - 2 আমরা পেয়ে গেছি। বুঝা গেছে? এতটুকু পর্যন্ত বুঝছো কিনা একটু জানাও, আমি একটু কমেন্টস দেখি কারা কারা আসো। হ্যাঁ মাশরাফি ভাই, দুর্য মেখির, আচ্ছা ফারহান ভাই জিজ্ঞেস করছো এরকম লাইভ কতদিন চলবে ভাইয়া? ঠিক আছে, এখন তোমাদের সিডাব্লিউ টিম আমাদেরকে যেভাবে ফোর্স করতেছে প্রতিদিন লাইভ নেওয়ার জন্য, আমি তো নিজেও আসলে আমি জানি না, আসলে কনফিউজড কতদিন চলবে। দেখা যাক, তবে চলবে, অনেক দিন চলবে, আমি যতটুকু জানি অনেক দিন চলবে ইনশাল্লাহ। কালকেও তোমাদের লাইভ হবে, হয়তো এমন হতে পারে কালকে 2টা থেকে 3টাও লাইভ হইতে পারে। হ্যাঁ, তোমাদের ভাইয়ারা এখন প্রচুর অ্যাক্টিভ হয়ে গেছে, এখন প্রতিদিন লাইভ হবে, অন্তত এটা শিওর থাকো। আর লাইভ মনে করো প্রত্যেক দিন লাইভে টুইস্ট থাকবে, নতুন নতুন টুইস্ট থাকবে। ওকে, সেজান ভাইয়া, ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
জানাবেন অবশ্যই। আচ্ছা, আমরা পরের ক্লাসে যাই। ওকে, দেখো এখানে কি বলছে, -4 3 আর 12 -1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো এই টাইপের সমীকরণ আমরা কীভাবে নির্ণয় করব? দেখো, আমরা যখন বইতে পড়াশোনা করছিলাম, যে ধরো তোমার এখানে একটা বিন্দু আছে, স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এইখানে আরেকটা বিন্দু আছে, স্থানাঙ্ক x2 y2। তো তুমি চিন্তা করলা যে এইটাকে ব্যাস ধরে, এটাকে একটা ব্যাস ধরবা, ব্যাস ধরে এর চারদিক দিয়ে মনে করো এরকম একটা বৃত্ত ড্র করবা। ঠিক আছে, এরকম উপর দিয়ে এরকম একটা বৃত্ত ড্র করবা। তো এই বৃত্তের সমীকরণটা আমরা কীভাবে বের করবো? তো এই জন্য একটা ছোট্ট ফর্মুলা আছে আমাদের। আমরা যদি ফর্মুলাটা একটু লিখে দিই, সেটা হচ্ছে x মাইনাস এই যে x1 ইন্টু x মাইনাস এই x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু কত? 0। তো জাস্ট সিম্পল আমরা কি করব, আমরা এইভাবে এটা সলভ করে নিব। তো আমরা যদি এখানে করি, তাহলে x মাইনাস x1 কত? -4, তার মানে +4, x মাইনাস x2 কত? 12 প্লাস y মাইনাস y1 কত? 3 ইন্টু y মাইনাস 1, তার +1 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 0 হবে। ওকে, ইকুয়ালস টু 0 হবে। এখন এটা যদি আমরা একটু সলভ করি, x² প্লাস 4x মাইনাস 12x মাইনাস 48 প্লাস y² প্লাস y মাইনাস 3y মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা আমরা একটু সলভ করি, x² প্লাস y², এখানে হচ্ছে -8x, তারপরে এখানে কত আছে? -2y, আর এখানে -51 ইকুয়ালস টু কত? 0। ওকে, আমাদের সমীকরণ কোনটা? আমাদের সমীকরণ এটা। দেখো তো আমাদের কোন অপশনটা আছে? এটা আমাদের এখানে -8x -2y -51, এই দেখো -8x -2y -51। ওকে, তো আমরা হচ্ছে এই ফর্মুলাটার মাধ্যমে ম্যাথটা সলভ করে নিব। আচ্ছা, তারপরে আমরা যদি নেক্সট কোশ্চিনে চলে যাই, আমাদের নেক্সট কোশ্চিনে কি দিছে দেখো। নেক্সট কোশ্চিনে কি দিছে, এখানে কি বলছে? 4-3 কেন্দ্র বিশিষ্ট এবং এত স্পর্শ করে এমন বৃত্ত। আচ্ছা, এটা মনে করে আসছে, কোশ্চিনটা রিপিট আসছে। হ্যাঁ, ওই কোশ্চিনটা এটাকে করে আসছি, কোশ্চিনটা রিপিট আসছে। এখন খেয়াল করো, আরেকটা নতুন কোশ্চিন পাইছি আমরা। দেখো, এটা জাহাঙ্গীরনগরের কোশ্চিন। তোমাদের অনেকেরই শখ থাকে ঢাকার মধ্যে ধরো ঢাকা ভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, অনেকের এই তিনটা ফার্স্টের দিকে টার্গেট থাকে। মানে যাদের ধরো বুয়েট টার্গেট থাকে, তো যদি বুয়েট টার্গেট থাকে একটা আলাদা বিষয়, তো বুয়েটের পরে তারা ফার্স্ট প্রায়োরিটি দেয় ঢাকা ইউনিভার্সিটিকে। তারপরে যেটা থাকে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, হ্যাঁ এরকম। তারপর বিউপি আছে, এমআইএসটি আছে। যাই হোক, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মনে করো সবার একটা খুবই আশা আকাঙ্ক্ষার জায়গা থাকে। ওকে, তো এখন দেখো আমাদের এখানে একটা কোশ্চিন দিছে, কি বলছে? 2-3 বিন্দু থেকে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কোনটি? আমাদেরকে এখান থেকে দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আমরা কীভাবে বের করবো? তো এর জন্য আবার আমাদের একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে আমাদের যে সমীকরণটা ধরো দেওয়া থাকবে, আমাদের ধরো বৃত্তের সাধারণ যে সমীকরণ দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে যে x² প্লাস y² 2gx 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা আমাদের ধরো বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এবং তোমাকে বলা হলো যে x1 y1 এত বিন্দু থেকে এই যে বৃত্তের সমীকরণটা আছে সেটার স্পর্শকের দৈর্ঘ্য তোমাকে বের করতে বলা হলো। তখন আমরা কি করব? ইকুয়ালস টু রুট ওভার এই যে
এই যে x1টা আছে, এই x1টা কি করব, এখানে বসাই দিব, y1টা এখানে বসাই দিব, আবার এই x1টা কোথায় বসাবো, এখানে বসাই দিব, আবার এই y টা কোথায় বসাই দিব, এখানে বসাই দিব। বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করে দিলে আমাদের কাহিনী শেষ। তাহলে তখন আমরা কি লিখতে পারি, এখানে x1 স্কোয়ার হবে, y1 স্কোয়ার হবে 2gx1 প্লাস 2f y1 প্লাস c। ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেশন করে দিলে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। তো আমরা এখানেও সেম সেই কাজটাই করব, তো করি চলো। তাহলে তোমার দৈর্ঘ্যটা কি হবে, 2 স্কোয়ার বসাই দাও, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 3 প্লাস 5। ওকে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বাইরে কিন্তু প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে। ওকে, বৃষ্টির মধ্যেও লাইভ না লাগে, কি একটা অবস্থা। সিয়াম ভাই ছুটি টুটি দেন, বাড়ি টাড়ি যাই। আচ্ছা, তাহলে এখানে 4 9 4 18 প্লাস 5, 4 4 কাটা, কত আসে, 9 পাশে 14 18 32, 32কে 16 দুগুণা 32, তাহলে 4√2। 4√2 আছে অপশনে, ইয়েস, এই যে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4√2। আচ্ছা, আমি তারপরে যদি চলে যাই, এই বাদলা দিনে ম্যাথ টিচাররাই একমাত্র ক্লাস নিতে পারে, তা অবশ্য ঠিকই, ম্যাথ টিচাররাই ক্লাস নেবে না। হ্যাঁ মাশরাফি ভাই সাথে থাকেন, ইনশাল্লাহ আরো 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 জোস জোস ক্লাস দিব ইনশাল্লাহ। ভাই ভাই ছুটি দেন, বায়োলজি ক্লাস আছে। আরে মিয়া বায়োলজি কি পড়বো, বায়োলজি মিয়া পড়তে হলে পার্সোনালি নক দিবে আমাকে, আমি সেই বায়োলজি পড়াই, বুঝছো। তোমার যদি বায়োলজি লাগে, দুর্জয় দত্ত বায়োলজি লাগলে পার্সোনালি আমাকে নক দিবে, আমি কিন্তু ভালো বায়োলজি পড়াই। ঠিক আছে, অনেকে মনে করে ভাইয়ারা বায়োলজি টায়োলজি পড়াইতে পারে না, ভাইয়ারা উড়ে এসে চলে আসছে। ঠিক আছে, আমার ফার্স্ট টিউশনে আমি বায়োলজি দিয়ে শুরু করছিলাম, কি কও। আচ্ছা, আমরা নেক্সটে যাই, কোথাকার কোশ্চিন, ষষ্ঠের। ও বজ্রপাত হচ্ছে অনেক জোরে। আচ্ছা, তাহলে আমাদের হয়তো বা দ্রুত শেষ করতে হবে, আমরা একটু ফাস্ট টানি, কারণ ইলেকট্রিসিটি একটু প্রবলেম করে। এখানে কি বলছে দেখো, যে দুইটি বৃত্ত এমনভাবে অবস্থিত যে একটি অপরটির বাহিরে অবস্থিত। দুইটা বৃত্ত আছে, একটা আরেকটা বাইরে অবস্থান করতেছে এবং একে অপরকে স্পর্শ করে আছে। ঠিক আছে, এখানে একটা বৃত্ত আছে, দেখো এখানে একটা বৃত্ত আছে, এই যে বাইরে আছে, আর কি করছে, একজন আর একজনকে স্পর্শ করে আছে। এরপরে কি বলছে, তাদের কেউই যদি বিন্দুবৃত্ত না হয় তবে তাদের কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে, কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাবে, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর কীভাবে করব, তো এই যে দুইটা বৃত্ত আমরা স্পর্শ করে আঁকাই দিছি। ঠিক আছে, এখন দেখো আমরা একটা স্পর্শক আঁকাইতে পারি এদিক দিয়ে, এদিক দিয়ে। ঠিক আছে, দেখো ও দুইটা বৃত্তকে কি করছে, টাচ করে কিন্তু চলে গেছে। আবার দেখো আরেকটা স্পর্শক কিন্তু এদিক দিয়ে আঁকাইতে পারি, দেখো ও কিন্তু দুইটা বৃত্তকেই টাচ করে চলে গেছে। আবার দেখো এখানে আটকাইতে পারি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু সেম কেস, ও দুইটা বৃত্তকেই স্পর্শ করছে। তাহলে আমাদের কোশ্চেনটা কিছু, দুইটা বৃত্ত এমনভাবে অবস্থিত যে একটি অপরটির বাইরে অবস্থিত। ওকে ফাইন, বাইরে অবস্থিত এবং একে অপরকে স্পর্শ করে আসে,
তাদের কেউই যদি বিন্দুবৃত্ত না হয় তবে তাদের কয়টি সাধারণ স্পর্শক আঁকা যাবে। এখন তোমরা দেখো তো যে এই দুইটার মানে এমন কোনো স্পর্শক আঁকানো পসিবল কিনা যেটা এই দুইটাকেই টাচ করে যাচ্ছে। সাধারণ স্পর্শক বলতে কি বোঝাইছে, ও দুটাকেই টাচ করবে, দুটা বৃত্ত আছে দুটাকেই টাচ করবে। তো এখন দেখো এইখানে আর কোনোভাবে পসিবল কিনা যেটা দুটাকে, দেখো আর কোনোভাবে হচ্ছে না, ঠিক আছে, আর কোনোভাবে কি হচ্ছে না। তাহলে কয়টা পসিবল, তিনটা পসিবল, ঠিক আছে, কয়টা, তিনটা। অ্যান্সার হবে কত, 3। ওকে, আচ্ছা আমরা তারপরে কোশ্চেনে যাই। তারপরে কোশ্চেন কি বলছে, কিরে আজকে বৃত্তের এত কোশ্চেন কেন, স্লাইডে এত কোশ্চেন বৃত্তের কে আর দিছে ভাই, খালি বৃত্ত শেষই হচ্ছে না। যাই হোক, তো কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং জ্যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার দৈর্ঘ্য কত। জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে বলছে, আমার মনে হয় এটা লাস্টের দিকে না, হ্যাঁ এই তো বৃত্ত শেষ। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, আমরা যদি একটু কল্পনা করার চেষ্টা করি যে একটা বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5-3, ওর যে জ্যা 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে সমান দুই ভাগে ভাগ হয়। তাহলে আমাদের যদি বৃত্ত হয়, ধরো এটার কেন্দ্র, হ্যাঁ এটা হচ্ছে কেন্দ্র, আর এখানে ওর জ্যাটা আছে, এখানেও জ্যা অবস্থান করতেছে, এখানেও জ্যা অবস্থান করতেছে। আর কি বলছে, সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত হয় বলতে কি বলছে, এই যে ঠিক যে মিডিল পয়েন্টটা, এই জায়গাটা কি হয়েছে, সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, তো এই যে এই জায়গাটার স্থানাঙ্ক দিছে 3-2, এই জায়গাটার স্থানাঙ্ক দিছে 3-2, আর কেন্দ্রের স্থানাঙ্ক দিছে 5-3। কেন্দ্র কত দিছে, 5-3। আরেকটা কি জিনিস দিছে, ব্যাসার্ধ দিয়ে দিছে। ব্যাসার্ধ দিয়ে দিছে কত, 5। ব্যাসার্ধ দিয়ে দিছে 5, তার মানে এই যে ডিস্টেন্স এটুকু কত দিছে, 5। এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে জ্যাটা আছে, এই যে জ্যাটা আছে, এই যে জ্যা এর দৈর্ঘ্যটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা এটা কীভাবে বের করব, তো খেয়াল করো ব্যাসার্ধ 5 মানেটা কি, এইখান থেকে পরিধির উপরে তুমি যেদিকেই যাও না কেন সবসময় দূরত্ব 5 থাকবে, কনস্ট্যান্ট। ওকে, তাহলে ওইদিকে যদি 5 হয়, তাহলে ধরো আমি এখান থেকে এটুকু অ্যাড করে দিলাম, আর এখান থেকে এটুকু অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার একটু দেখো আমি অ্যাড করে দিলাম, তাহলে এইটুকু যদি 5 হয়, এইটুকু অবশ্যই 5। আমরা এই দৈর্ঘ্যটুকু জানি, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আবার দেখো কেন্দ্র দিয়ে দিছে 5-3, আবার দেখো এখানে যে মধ্যবিন্দুটা সেটা দিয়েছে 3-2। এখান থেকে আমাদের জ্যায়ের দৈর্ঘ্যটা বের করতে হবে। ম্যাথটা একটু বড় আছে, এটা সাধারণত কি হয়, এইটা সাধারণত দেখবা যে তোমাদের সিকিউতে দেয়, বাট কেন যেন রাজশাহী ইউনিভার্সিটিতে, খুলনা ইউনিভার্সিটিতে এগুলো এর আগে দিয়ে দিছে, ঠিক আছে। এখন সত্যি কথা একটা বলবো ভাইয়া, মাথায় রাখবা, যখন দেখবা তোমাকে অনেক বড় একটা ম্যাথ দিছে, জাস্ট ফার্স্ট টাইম ইগনোর ইট। যখনই দেখবা ম্যাথটা খুব বড় দিছে, জাস্ট ইগনোর করে চলে যাও, বাদ দিবা না, বাদ দিতে বলি নাই, ওটা ছেড়ে আসবা না, জাস্ট ইগনোর করে পরে কোশ্চেনে চলে যাবা। কারণ কি, কিছু কোশ্চেন তোমাকে টিচাররা এই কারণে দিবে, তোমার টাইমটা খেয়ে দিবে। ওকে, কিছু কোশ্চেন টিচাররা তোমাকে টাইম খাওয়ার জন্য দিবে, তুমি জাস্ট ওই ম্যাথটা নিয়ে পড়ে থাকবা, পরে দেখবা আরও অনেক জায়গায় আটকে গেছো। সো কী করবা, তুমি যেটাগুলো ফাস্ট করতে থাকবা, যেগুলো ফাস্ট খুব দ্রুত সলভ করতে পারবা, সেইগুলো আগে সলভ করতে করতে আগে যাবা। দেন তারপর তুমি আবার কী করবা, ফার্স্টের দিক থেকে আবার রিভাইজ দিতে থাকবা। তুমি কোশ্চেন তো অবশ্যই মার্ক করে রাখবা যে এইটা এখন ছেড়ে দিছো, তখন আবার এসে আবার ওইগুলো সলভ করবা, তখন যদি টাইম থাকে আর কি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে এই ম্যাথটা করতে তোমার ধরো 2 মিনিট লেগে যাচ্ছে, ধরো কথা ধরলাম তোমার 2 মিনিট লাগতেছে, আমি জানি না তোমার কতক্ষণ লাগতে পারে, ধরলাম তোমার 2 মিনিট মতো লাগতেছে, বাট এই 2 মিনিটে তুমি ওদিকে আরও 5-7টা এমসিকিউ দাগে ফেলতে পারতা, বুঝতে পারছো। তো এত বড় রিস্কও নেওয়ার আসলে দরকার নাই। সো এই জন্য কী করবা, যখনই দেখবো অনেক বড় কোনো কোশ্চেন দিয়ে দিছে, জাস্ট ওইটা ইগনোর করে চলে যাবা,
পরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখতে থাকবা, ছোটো ছোটো যেগুলো আছে সলভ করতে থাকবা, বা যেগুলো পারো সেগুলো সলভ করতে থাকবা, তারপরে আবার ব্যাক আসবে। ঠিক আছে, অ্যাডমিশনে অনেক স্ট্র্যাটেজি ফলো করা লাগে, এটা তার মধ্যে একটা অন্যতম। তোমাকে সব কিছু মাতুব্বারি করে সব অ্যান্সার করা লাগবে না, তোমার টাইমের অনেক ভ্যালু আছে অ্যাডমিশনে। ওকে, আচ্ছা তো এবার দেখো আমরা যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি, ফার্স্টে আমরা এই ডিস্টেন্সটা বের করব। আমরা এই ডিস্টেন্সটা জানি, পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা যদি এই ডিস্টেন্সটা বের করতে পারি, এতটুকু পরিমাণ যদি আমরা বের করতে পারি, সেটাকে 2 দিয়ে গুণ করলে আমরা এই টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব। ঠিক আছে, তো ফার্স্টে আমাদেরকে কী করতে হবে, ধরো আমরা হচ্ছে নাম দিলাম, এটা এ, এটা বি, এই পয়েন্টটা, আর এটা সি। তো দেখো এসি সমান আমাদের 5, আমরা জানি। এবি ডিস্টেন্সটা আমরা বের করব কীভাবে, 5 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কত আসে দেখো, 2 4 1 √5। তাহলে এই ডিস্টেন্সটা কত আসছে, √5। এখন জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি আমরা কি পেয়ে যাব, বিসি যে ডিস্টেন্সটা আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, আমরা কি জানি এখান থেকে, যে AC স্কোয়ার ইজ ইকুয়ালস টু AB স্কোয়ার যোগ BC স্কোয়ার। আমাদেরকে কী কী বের করতে হবে, BC বের করতে হবে। সে BCকে 2 দিয়ে গুণ করলে, এইটুকু পাইছি, এটাকে 2 দিয়ে গুণ করলে আমরা টোটালটা পেয়ে যাব। ওকে, তাহলে BC সমান সমান কী আসতেছে, AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। এসি কত 5 25, এবি কত 5 √20, 4 5 20, তার মানে 2√5 আসে একবারে। ঠিক আছে, এখানে 2√5 আসে। তো বিসি যেহেতু এইটুকু 2√5, তাহলে এইটুকু 2√5, টোটাল কত 4√5। কীভাবে, 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2BC হচ্ছে আমাদের সেই কি, যে 2BC সমান, ধরো এখানে একটা নাম দিলাম ই, তাহলে 2BC সমান কি হবে, CE সমান সমান কত, 2 × 2√5 সমান সমান 4√5। বোঝা গেছে, 4√5 আছে অপশনে আমাদের, এই দেখো ডি নম্বর অপশনটা 4√5। বুঝছো? আচ্ছা, কে কে আসো দেখি, কে কে আসো দেখি। আচ্ছা আইসিটি, হ্যাঁ আইসিটি মাশরাফি ভাই। আরে বায়ো বস, এত বললাম যে বায়োলজি লাগলে আমাকে নক দিতে পারো ভাইয়া, বায়োলজি পড়াই আমি, সমস্যা নেই। বায়োলজি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের এখানে যতগুলো ভাই আছে সবাই বায়োলজি পড়াইতে পারে, বাট কেউ পড়াবে না, বুঝছো? কেউই পড়াবে না, বাট সবাই পারে, এমন না যে কেউই পারে না, সবাই কিন্তু বস। মাশরাফির খালি ফাঁকিবাজি করতে মন চাই, হ্যাঁ মাশরাফির খালি ফাঁকিবাজি করতে মন চাই। মাশরাফি ভাই কালকে কি আইসিটি লাইভ হবে, জানাবেন কমেন্টে। কালকে আইসিটি লাইভ হবে কিনা একটু জানাবেন। আচ্ছা, গল্প করলাম, আবার আমরা একটু পড়াশোনায় ফিরে যাই। হ্যাঁ, পড়াশোনায় ফিরে যাই। দেখো আমরা চলে আসছি কি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, মানে এক কথা ত্রিকোণমিতি চ্যাপ্টারে আর কি, বুঝছো? তো এখানে কি দিছে, এইখানে দেখো এখন আমরা আরও কিছু শর্টকাট শিখব, আমরা অনেক শর্টকাট শিখব। কি শর্টকাট শিখব, এখানে কি দিছে, একটা ম্যাথ দিছে, sin স্কোয়ার π/7, sin স্কোয়ার 5π/14, 8π/7, 9π/14। এই ম্যাথটা তোমরা যখন সিকিউতে করছো, ম্যাথ খুব একটা বড় না, মাঝারি সাইজের ম্যাথ, 2 মার্কে আসে মাঝে মধ্যে, তো তখন তোমরা অনেক কিছু ভেঙে টেঙে করছো। বাট আমরা এখন কিছুই করব না, আমরা কি করব, এখানে পদ সংখ্যা কয়টা আছে, পদ সংখ্যা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা পদ, একে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, কত 2 আসছে না, আমাদের অ্যান্সার 2। ঠিক আছে, আমাদের অ্যান্সার কত 2।
যখন তোমার এরকম জোড় সংখ্যা হবে আর কি, তখন আমরা ডিরেক্ট 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের যে 2 আসবে, মানে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের দেখবো অনেক রকম ম্যাথ থাকে, এই সেম টাইপেরই ম্যাথ থাকে। তোমরা তোমাদের বোর্ডের কি বলবো, তোমাদের তো বোর্ড এক্সামই হয়নি, যাই হোক, মানে এই ম্যাথটা বোর্ডেও আসে, বোর্ডেও এমসিকিউতে চলে আসে। তো এই জন্য কিছু বললাম না, বোর্ড এক্সাম হলে একটা কিছু একটা বলতাম, যাই হোক। তো এখন যখন এরকম আসবে, যখন 4টা পদ বিশিষ্ট, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা এই টাইপের অনেক কোশ্চিন আছে। আমি তো সবগুলো করাচ্ছি না, আমি যেগুলো ফেমাস কোশ্চিন আর কি বহুতবার আসছে সেখান থেকে একটা কোশ্চিন পিক করে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? সেখান থেকে একটা কোশ্চিন তোমাদেরকে দেখাচ্ছি। তো তার মধ্যে ধরো এইটা একটা, এই টাইপের তুমি কোশ্চিন ব্যাংকগুলো দেখবে অনেকগুলো, প্রায় 8-10টা কোশ্চিন আছে যেগুলো হচ্ছে আসছে। তো দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এর অ্যান্সার যখন 4 পদ বিশিষ্ট থাকে তখন 2A হয়। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চিন। নেক্সট কোশ্চিনটা কি দিছে দেখো, এটা ঢাবিরও ম্যাথ, আবার এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আসছে 13-14 সালে, যাই হোক। তো খেয়াল করো এখানে কি করছে, cos স্কোয়ার 30 ডিগ্রি, cos স্কোয়ার 60 ডিগ্রি, তারপর ডট 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 কত দূর পর্যন্ত গেছে, 180 ডিগ্রি পর্যন্ত গেছে। এই টাইপের ম্যাথ আসলে আমরা কীভাবে করব? আমরা তো এতক্ষণ করছি যে আমাদের যখন 4 পদ ছিল আমরা 2 বসাই দিছি, বাট এখন আমাদের যত দূর আসে দেখো, মানে এখানে কি হয়েছে 30, 60, 90 ডট 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 এরকম 180 পর্যন্ত ও চলে গেছে। এখন এর ভ্যালুটা তুমি কীভাবে বের করবে? আসলে এই ভ্যালু তো তখন ওইভাবে বের করা পসিবল না, এরও একটা শর্টকাট ট্রিক্স আছে। শর্টকাট ট্রিক্স কি? ফার্স্টে টোটাল কয়টা পদ আছে পদ সংখ্যা আমরা বের করব। হ্যাঁ, পদ সংখ্যা আমরা বের করব, এর একটা ফর্মুলা আছে পদ সংখ্যার, সেটা হচ্ছে কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ডিভাইডেড বাই, দেখো এখানে দুটা পদের মধ্যে ব্যবধান আছে, দেখো এখানে 30, এখানে 60, যদি 60 থেকে 30 মাইনাস করো দেখবা এর মধ্যবর্তী যে ব্যবধান সেটা কত, 30, ঠিক আছে? এই ব্যবধানটা আমাদের লাগবে, ব্যবধান প্লাস 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হচ্ছে 9-10 অবশ্যই আছে। এখন তোমরা যারা 9-10 ভালো পড়াশোনা করছো, 9-10 যারা ভালো পড়াশোনা করছো তাদের আসলে ফর্মুলা শেখানো কিছু নাই, এখন যদি না পড়ে থাকলো তার আসলে কিছু করার নাই। যাই হোক, ছোটোবেলার ফর্মুলা, বাচ্চাকালের ফর্মুলা। তো আমরা যদি এখান থেকে পদ সংখ্যাটা বের করি, আমার শেষ পদ কত আছে দেখো 180, প্রথম পদ কত 30, ব্যবধান কত 30 প্লাস 1, তাহলে 180 থেকে 30 বাদ দিলে কত আসে, 150 ডিভাইডেড বাই 30 প্লাস 1, এখান থেকে 5, 5 আর 1 কত 6, পদ সংখ্যা 6 জোড় 2 দিয়ে ভাগ করে দাও, সমান সমান কত 3, আমাদের ভ্যালু হচ্ছে 3, ঠিক আছে? 3 আছে দেখো, ওকে, আমাদের ভ্যালু 3। এগুলো শিখতে হবে, এই টাইপের ম্যাথ কিন্তু আসে। তোমরা কোশ্চিন ব্যাংক খুলে দেখো, কোশ্চিন ব্যাংক খুলে এই টাইপের ম্যাথ প্রচুর আছে, প্রচুর আছে, বুঝছো, প্রচুর আছে। আচ্ছা, এবার আমরা চলে যাবো একটা জিএসটি কোশ্চিনে, বুঝছো। কি দিছে দেখো, এখানে কি দিছে, এখানে যেটা দিছে যে এটা কত দেখো, জিএসটি 20-21 সেশনে কোশ্চিন, যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো মিলে যে পরীক্ষা হয় সেটা। এখানে দেখো দিছে cos x plus cos y is equals to p, sin x plus sin y is equals to q। এখান থেকে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এইটার সমান কত, ঠিক আছে? মানে প্রমাণ করতে হবে বলতে কি আসলে আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো আমরা এটা আসলে কীভাবে বের করব, কীভাবে বের করা যায় দেখো, ফার্স্টে মানে ত্রিকোণমিতির অনেক কিছু না, মানে ফিল করার একটা বিষয় থাকে, তুমি দেখা মাত্রই তুমি অনেক কিছু চিন্তা ভাবনা করে না অনেক কিছু ফিল করতে পারবা যে এই করলে এই হবে, এই করলে এই হবে। আর বিশেষ করে তোমরা যখন অ্যাডমিশন দিবা, দেখবে অ্যাডমিশন দিতে গেলে মানে ম্যাথ যদি ভালো করে প্র্যাকটিস করো, দেখবা ম্যাক্সিমাম জিনিসপত্র তোমার ব্রেনের মধ্যে এমনভাবে সেট হয়ে যাবে যে তুমি দেখা মাত্রই তোমার মাইন্ড থেকেই কন্ট্রোল করে মানে একটা ক্যালকুলেশন করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এইখান থেকে দেখো
এখানে তোমার দুইটা ফর্মুলা লুকায় আছে, ফার্স্ট অফ অল দুইটা ফর্মুলা লুকায় আছে, এবং আমরা যদি ফর্মুলা দুটাকে ভেঙে দিই এবং একটাকে যদি আরেকটাতে ভাগ করি, তাহলে দেখো আমরা tan x + y/2 সামথিং কিছু একটা পেয়ে যাচ্ছি। ওকে, এই টাইপের কিছু একটা পেয়ে যাচ্ছি। তাহলে কিভাবে করা যায়? ট্যানটাকে কীভাবে আনবো? অবশ্যই সাইনকে কস দিয়ে ভাগ করলে আমরা ট্যান পাবো। এই টাইপের কিছু একটা করতে হবে। তো খেয়াল করো, আমরা যদি আগে একটু ফর্মুলাটা ভেঙে দেখো, cos x + cos y, এটাকে আমরা কি লিখতে পারি? 2 cos x + y/2 cos x - y/2 ইকুয়ালস টু তোমার কত দেওয়া আছে? p। ওকে, তারপরে কি আছে? sin x + sin y = q। তো sin x + sin y কে যদি আমরা ভাঙি তাহলে কি আসে দেখো, 2 sin x + y/2 cos x - y/2 = কত? q। এখন এই দুইটা জায়গায় তোমরা একটু খেয়াল করো তো, এই একটা জায়গা, এই একটা জায়গা, এই দুইটা জায়গা থেকে খেয়াল করো তো, এইখান থেকে আসলে আমরা কোনোভাবে আমাদের কি দিছে, আমাদের এই যে ট্যান দিছে, এই tan x + y/2 এই টাইপের কিছু আনা যায় কিনা। তো তোমরা হচ্ছে এই দুইটা একটাকে আর একটা দিয়ে ভাগ দাও। তোমরা খেয়াল করছো কিনা যে দেখো, তুমি এই ইকুয়েশনটাকে ফার্স্টটাকে যদি সেকেন্ডটা দিয়ে ভাগ দাও বা সেকেন্ডটাকে ফার্স্ট দিয়ে ভাগ দাও, ফার্স্টে দেখবা যে তোমার এই অংশ কাটা, ঠিক আছে, এই অংশ কাটা, বাদ কি থাকে? বাদ থাকে দেখো এখানে 2 sin x + y/2 আছে, এখানে 2 cos x + y/2 আছে। সাইনটাকে যদি cos দিয়ে ভাগ দাও, দেখো তুমি tan x + y/2 পেয়ে গেছো। সিম্পল। ওকে, তাহলে আমরা কি করব? নিচের যে ইকুয়েশন আছে ওইটাকে উপরে ইকুয়েশন দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে এখান থেকে 2 কেটে যাবে, মানে আমি সব কিছু ইজিলি করে দিচ্ছি আর কি। হ্যাঁ, এখান থেকে 2 কেটে যাবে। তাহলে sin x + y/2 cos x + y/2, সাইনের ওই পাশে কি ছিল? q, আর এই পাশে কি আছে? p। তাহলে সাইন আর cos মিলে কত আসে ভাইয়া? tan x + y/2 = q/p। দেখো q/p চলে আসছে। q/p তোমার কোথায় আছে? দেখো খ নম্বর অপশনে, বুঝছো? আমাদের খ নম্বর অপশনটা q/p। তো এরকমই আর কি, মানে সব কিছু আসলে, মানে যে জিনিসটা ম্যাথের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্স, যে জিনিসটা মানে অনেকে ম্যাথ দেখে আসলে ভয় পায়, আসলে মানে একটু ভয় হওয়া স্বাভাবিক। আসলে হায়ার ম্যাথে ভয়টা হওয়া স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা অনেক ভয়টা পাইতাম। কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমি ম্যাথে বস ছিলাম, অনেকে বস ছিল, হ্যাঁ এটা সত্যি কথা। বাট সবার মধ্যে একটা ভয় কাজ করতো যে না আসলে ম্যাথ জিনিসটা, হায়ার ম্যাথে একটু ভয়েরই আর কি। তো যে জিনিসটা আসলে তুমি যদি একদম তোমার একাডেমিক লাইফের ফার্স্ট থেকে যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তোমার যদি একটা নোট খাতা থাকে যেখানে তোমার একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত ফর্মুলা তুমি জানো সব লেখা আছে, তুমি যদি মানে মেইন যে জিনিসটা, তুমি যদি ফর্মুলা জানো তাহলে মনে করো তোমার 50% ম্যাথ এমনি কভার হয়ে যাবে যদি তুমি সবগুলো ফর্মুলা জানো। কারণ অনেক সময় কি হয়, মানে এটা অনেকের ক্ষেত্রে হয়, আবার আমার ক্ষেত্রেও হয়েছে, যে জিনিসটা আমি যখন অ্যাডমিশন দিছি বা আমি যখন কোনো একটা এক্সামে বসছি, যে জিনিসটা হয়তো আমি ম্যাথের কোশ্চিনটাই বুঝতেছি না, বাট ম্যাথে আমার যে ভ্যালুগুলো দেওয়া আছে সেইগুলোকে ধর আমি ইউজ করছি, দিয়ে আমি বিভিন্ন রকম ফর্মুলা বসাইছি, মানে আমার যখন মানে যেরকম মনে হয়েছে আমি জাস্ট ফর্মুলা বসাইছি, আমি দিয়ে দেখছি আমার সঙ্গে আমার ম্যাথ মিলে গেছে। তো এই ক্ষেত্রে যে জিনিসটা আমি বলবো যে তোমার যে বইয়ের যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলা মাস্ট তোমার 100% মুখস্থ থাকতে হবে। ম্যাথে মুখস্থ না, এই জিনিসটা বাদ দিবা, ঠিক আছে? ম্যাথে বহুত কিছু মুখস্থ আছে, এই যে ফর্মুলাগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। যে বলবে ম্যাথে মুখস্থ কিছু নাই তারে থাক, কিছু বললাম না, যাই হোক। আচ্ছা, tan 75 ডিগ্রি ইজিকালস টু হোয়াট? দেখো 23-24 সেশনে ঘ নম্বর অপশনটা আমার কেন যেন গায়েব হয়ে গেছে, ঠিক আছে? ঘ নম্বর অপশনটা আসে নাই, কেন আসে নাই আমি জানি না। যাই হোক, তো আমরা ম্যাথটা সলভ করে দেখি, এর মধ্যে যদি মিলে তাহলে মিললো, না হলে আমাদের অন্য কোনো প্রসেসের মধ্যে আগাইতে হবে, ঠিক আছে? কি দিছে দেখো, tan 75 ডিগ্রি, খুব ইজি। এটা কবে আসে দেখো 23-24 সেশনে, খুব রিসেন্ট ইয়ারের একটা কোশ্চেন। হ্যাঁ, খুব রিসেন্ট ইয়ারের কোশ্চেন। তো এইটা, আচ্ছা এই টাইপের আরও একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে আমি করবো না, বাট তোমাদেরকে আমি জাস্ট দিব। দেখো
tan75 এটাকে কি মানে ভেঙে দেখা যায় কিভাবে দেখো তো, 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি যোগ 30 ডিগ্রি এটাকে লেখা যায় না? এই 45 আর 30 তো কত, 75। এখানে দেখো tan a প্লাস বি, tan a প্লাস বি এর ফর্মুলা পড়ে গেছে কিন্তু। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, tan a যোগ tan b প্লাস 1 মাইনাস tan a tan b। জাস্ট এখন আমাদের যে ভ্যালুগুলো বসাই দিলে আমাদের ম্যাথ শেষ। ওকে, 45 এর মান কত, 1, এ তো জানা কথা। আর 30 র মান কত, 1/√3। এই তোমরা জানো কি এই মানগুলো মুখস্থ আছে? sin 30, cos 30, sin 60, এই মানগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় লাগবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, এইগুলো কিন্তু সেই মানে তোমরা যখন 9-10-এ পড়ছো তখনই কিন্তু ভালো করে শেখায়। তারপরে কিন্তু আমি যতটুকু জানি কলেজে আসলে আসার পরে টিচাররা কিন্তু অনেক খুবই না, তোমাদের একটা অবস্থা কি ওই যখন ম্যাথ করো খালি ক্যালকুলেটার গুতা দাও, sin 30 ডিগ্রি দিছো ক্যালকুলেটার গুতা। এখন কিন্তু আর সেই অ্যাডমিশনে কিন্তু সুযোগ নাই। সো তোমাকে কিন্তু মানগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে এখান থেকে √3 + 1 আসে, এখান থেকে √3 - 1 আসে। ঠিক আছে, কিভাবে আসছে আমি আশা করি আর বোঝানো লাগতেছে না, এটা নিয়ে অনেক আছে। যাই হোক, ব্রেনে প্রেশার পড়বে। এনিওয়ে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা আসতেছে দেখো তো, √3 + 1, √3 - 1। যাক, আমার ঘ নম্বর অপশনটা বাদ দিয়ে আমার হচ্ছে অ্যান্সারটা আছে। আমি ভাবছিলাম যে ঘ নম্বর অপশনটা নাই, ঘ নম্বর অপশনটা কি কারেক্ট। দেখছো, ম্যাথ পারলে 3টা অপশন থাকলেও দাগাই দিয়ে আসা যায়। ওকে, পরের কোশ্চিনে যাই। আমরা শেষের দিকে চলে আসছি মনে হয়। দেখি লাইভে কে কে আছে, যদি খুব কম থাকে আর আমি লাইভ নিব না। ক্যালকুলেটার পোলাপান ছেলে পেলে ক্যালকুলেটার অভ্যাস করে ফেলে। অ্যাডমিশনে ক্যালকুলেটার নাই, সবাইকে মনে রাখতে হবে। পঁচিশ 26-এর জন্য ম্যাথের বেস্ট ক্লাস হচ্ছে, একদম সেরা একটা ক্লাস হচ্ছে 25-26-এর জন্য। 25 আর 26-এ যারা আছো তোমরা কিন্তু এনরোল করে দ্রুত এনরোল করে ফেলো। আচ্ছা, ও আচ্ছা, মারিনা আক্তার অ্যান্সার দিছিল 2 নংকে 1 নং দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি কোন অ্যান্সারটা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ পারছো, ঠিক আছে পারছো। যাক, কমেন্টটা তখন দেখি নাই। এনিওয়ে, আচ্ছা দেখি আমরা আর কতটুকু কি আগাইতে পারি। দেখো এখানে কি দিছে, এটাও ডিউ কোশ্চেন। দেখছো, আজকে বেশিরভাগই ডিউ কোশ্চেন ছিল মনে হয় না, বেশিরভাগই ডিউ কোশ্চেন ছিল। আচ্ছা, cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস a প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস a এর মান কত, এটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো দেখো, এইটার হচ্ছে একটা শর্টকাট আমি তোমাকে শেখাই দিই। তোমরা অনেকে হচ্ছে এটা একাডেমিকে অ্যাপ্লাই করছো, যে a ইকুয়ালস টু সামথিং কোনো একটা ভ্যালু ধরে নিবা, সামথিং কোনো একটা ভ্যালু ধরে নিবা, সেই এর মানটা এখানে বসাবা, এর মানটা এখানে বসাবা, দিয়ে টোটালটা সলভ করবা। সলভ করার পর দেখবা যে তোমার একটা মান আসছে। তারপরে সেই সেম এর মানটা অপশনে যেখানে যেখানে এ থাকবে সেখানে সেখানে কি করবা, বসাই দিবা, দেখবা একটা না একটা মিলে গেছে। ওকে, তো আমরাও সেম কাজটা এখন করবো। তো চেষ্টা করবা যে একটা ভ্যালুটা আসলে একটা মানে রেঞ্জের মধ্যে নেওয়ার, যেটা আসলে কি তোমার এই ক্যালকুলেশনের সুবিধা হবে। যেমন এখানে যদি তুমি 30 ডিগ্রি নাও, যেহেতু তোমার ক্যালকুলেটর নাই, এখানে যদি তুমি 30 ডিগ্রি নিয়ে ম্যাথটা সলভ করো তাহলে তোমার জন্য সবচেয়ে সহজভাবে সলিউশন হয়। হ্যাঁ, তো এইখানে তুমি যদি 30 ডিগ্রি নাও, ধরো এর সময় আমরা নিলাম 30 ডিগ্রি, তাহলে এখানে বসাও কত আসে, cos স্কোয়ার 60 প্লাস
30, হ্যাঁ, প্লাস কজ স্কোয়ার 60 মাইনাস 30 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে কত দেখো, 90, 90 তো এখানে 0 হয়ে গেল, ঠিক আছে, এইটুকুও কি 0 হয়ে গেল। আমার কাহিনী কোথায়? আর কাহিনী হচ্ছে এই জায়গাটাতে। এখানে কত আসতেছে দেখো, 30 ডিগ্রি, 30 ডিগ্রি তার উপর স্কোয়ার। ওকে, তো 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, তার স্কোয়ার করো, কত আসে? 3/4 আসে, ঠিক আছে, 3/4 আসতেছে। ওকে, এখন দেখো এই যে 30 ডিগ্রি আমরা ধরে নিয়েছি, ধরে আমরা একটা মান পাইছি 3/4 আসছে। সেম 30 ডিগ্রি এবার আমি এই চারটা অপশনের মধ্যে বসাই দিব। তো আমি যদি বসাই দিই, দেখো ফার্স্ট এই অপশনে যদি যাই, তাহলে এইখানে 30 ডিগ্রি বসানোর পর এখানে সাথে 2 গুণ আছে, 2 × 30 মানে 60, তাহলে 1 - হাফ cos 60, cos 60 ডিগ্রির মান কত? হাফ। ওকে, তো হাফ, তাহলে কত আসছে? 1 - 1/4, তার মানে কত? 3/4। দেখো প্রথম অপশনেই মিলে গেছে, ঠিক আছে, প্রথম অপশনেই মিলে গেছে। তাহলে তোমার অ্যান্সার কোনটা? অ্যান্সার এইটা, 1 - হাফ cos 2a। দেখবা এরকম টাইপের প্রচুর কোশ্চেন আসছে, তুমি ঢাবি বলো, চবি বলো, জাবি বলো, প্রত্যেকটা জায়গায় এরকম টাইপ প্রচুর আসছে। আবার যদি তুমি গুচ্ছর কথা বলো, গুচ্ছতে এই টাইপের প্রচুর কোশ্চেন আসছে, ঠিক আছে, প্রচুর এই টাইপের কোশ্চেন আসে। তো চেষ্টা করবে এরকম ধরো একটু মান দেবেন। মেন জিনিসটা হচ্ছে যে তোমাকে যে এই নিয়মেই করতে হবে এমন না, তুমি যেটা জানো, তোমার কাছে যেটা সহজ, তুমি সেটাতেও করতে পারবা। আমি তো জাস্ট শিখাই দিচ্ছি। ওকে, এটা আরও লং প্রসেসের মধ্যে দিয়ে তুমি করতে পারবা, বাট যেহেতু অ্যাডমিশন, অত তো সময় নেই, তোমাকে টাইম সেভ করতে হবে। আর ম্যাথের ক্ষেত্রে তো টাইম মেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, কি বলছে কি বলছে দেখো, যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এবিসি কি? একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি আঁকা দিচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার সি ইজিক্যালস টু হোয়াট? এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কাজ করতে পারি, দেখো সেটা হচ্ছে এইটুক তো 90 ডিগ্রি জানি, এইটুক তো 90 ডিগ্রি, তাহলে কোণ এ, এখানে যে কোণ, সরি এ না, বি কোণটা, এখানে যে বি কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে দেখো একটা ত্রিভুজ তার ভেতরে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এইটা যদি 90 হয়, তাহলে বাকি দুইটা মিলে, বাকি যে দুইটা আছে এই দুইটা মিলেও 90 ডিগ্রি গঠন করবে। বুঝতে পারছো? বাকি যে দুইটা আছে এই দুইটা মিলেও 90 ডিগ্রি গঠন করবে। তো ধরো যে তাহলে একটা ধরো এখানে কত 60 আছে, একটা ধরো এখানে 30 ডিগ্রি আছে, ঠিক আছে, ধরো, বা ধরো এটা 30 আছে আর এখানে 60 আছে, তাহলে বি কোণ 90, এই কোণ 30, সি কোণ 60, এখানে বসাই দাও। তাহলে কজ এ কত? এ হচ্ছে 30 ডিগ্রি, তার স্কোয়ার প্লাস কজ বি কত? বি কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে দেখো 0 হয়ে গেল, আমার তো আসলে এটা লেখার দরকার নেই, আছে কি তোমরাই বলো, 90 ডিগ্রি আসলে দরকার নেই লেখার। সি কোণ কত? সি এর ভ্যালুটা আমরা বসাবো, সি হচ্ছে 60 ডিগ্রি, বসাও, তার উপরে স্কোয়ার। এইবার এইটা ক্যালকুলেশন করো তো, 30 কত? √3/2, তার মানে 3/4, এখানে কত আসতেছে? 3/4, আর এখানে কত? হাফ, হাফের বর্গ করলে কত আসে? 1/4, তাহলে কত আসতেছে? 4/4 ইজিক্যালস টু কত? 1। তাহলে তোমার অ্যান্সার কোনটা ভাইয়া? অ্যান্সারে দেখো সুন্দর করে টুপ করে বসে আছে এখানে, ঠিক আছে, অ্যান্সার 1। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা দেখো, আমরা একদম শেষে চলে আসছি, আর ম্যাথ নাই, বা দেখি কয়টা আছে, ও আরও কোশ্চেন আছে দেখতেছি। এনিওয়ে, আমাদের হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো নেটওয়ার্ক একটা ইস্যু আছে সম্ভবত। তো খেয়াল করো, নিচের কোন রাশিটি sin 3a কে sin a বা cos এর বহুপদী রূপে প্রকাশ করে? দেখো এটা ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিছে, মানে
তোমার ঢাকা ভার্সিটির একটা কোশ্চিনে ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিছে। ওকে, তো এই কারণে দেখো তোমাকে ফর্মুলা একদম আমি বললাম না, একটু আগে বলে আসছি যে একদম প্রচুর মুখস্থ রাখতে হবে। তো এখানে কত সাইন থ্রি একে যদি আমরা কি হয়ে গেল, সাইন থ্রিকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি ভেঙে, 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে। বুঝতে পারছো? আচ্ছা, বুঝলে ভালো। মাস্টারফি ভাই ক্ষুধা লাগছে ভাই, শেষ করে দিলাম অনেক হয়েছে। তো এখন যে জিনিসটা করি, তোমাদের জানো অবশ্য, তোমাদের মাস্টারফি ভাইও একটু আগে লাইভে বলে গেছে যে আমাদের হচ্ছে 2টা কোর্স রানিং আছে অ্যাডমিশনের, একটা হচ্ছে ভার্সিটি ক আর জিএসটি প্রোগ্রামের, আর একটা হচ্ছে তোমার মেডিকেমিস্ট্রি। ওকে, তো আমাদের হচ্ছে ফিচারগুলো যদি একটু বলি, যে এখানে দেখো লাইভ ক্লাস হবে আমাদের, এখানে লাইভ কনসেপ্ট ক্লাস আছে, কোশ্চিন সলভিং ক্লাস আছে, যেখানে যে আমি এখন যেভাবে আমি কোশ্চিনগুলো সলভ করতেছি আমি ঠিক ওইখানে এইভাবেই কোশ্চিন সলভ করছি। তারপরে যেটা আছে স্পেশাল রিটেন ক্লাস, একটু মাথায় রাখবা ডিউতে কিন্তু রিটেন আছে, এই জন্য আমরা এটা স্পেশাল রিটেনের উপর আলাদা ক্লাস দিচ্ছি, আলাদা প্র্যাকটিস শিট দিচ্ছি, যেখানে আলাদাভাবে সব কিছু তোমাদেরকে দেখানো হবে, শুধু রিটেনের উপরে আলাদা ক্লাস থাকতেছে। ওকে, তারপরে ডেইলি এক্সাম, মডেল টেস্ট এগুলো তো থাকতেছে। তো এটা হচ্ছে আমাদের ভার্সিটি ক প্লাস জিএসটি প্রোগ্রামের যে ইটা। আর এদিকে যদি তোমার হচ্ছে তোমার সিয়াম ভাইয়ের যদি সিডাব্লিউ মেডিকেমিস্ট্রি বস কোর্সের দিকে আসো, এখানেও সেম আমাদের লাইভ কনসেপ্ট ক্লাস থাকতেছে, তারপরে কোশ্চিন ব্যাংক সলভিং ক্লাস থাকতেছে, স্পেশাল প্র্যাকটিস শিট থাকতেছে, আর রেগুলার এক্সাম তো থাকতেছে। তো এখানে মনে করো খুবই একদম ছাড়ে ভর্তি চলতেছে। তো তোমরা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করে ফেলো, ঠিক আছে? আমাদের কিছুদিনের মধ্যে কি হবে, আমরা কিন্তু আসলেও সব বন্ধ করে দিব, সব কিছু একদম প্রাইভেট চলে যাবে আর কি, বুঝতে পারছো তো? তো এই আর কি। তো ভাইয়ারা আজকে অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেলছি, আবহাওয়া ঠান্ডা, বাইরে বৃষ্টি হচ্ছে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।